আলাইকুম, কেমন আছেন সবাই? যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি, ভালো আছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে একটাই অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আপনারা অনেকেই কি করেন, ভিডিওটা না দেখে একটা কমেন্ট, একটা লাইক করে চলে যান। তাতে দেখা যাচ্ছে যে আমার ক্ষতি হচ্ছে, আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, বা দেখা গেছে আমার সাথে সাথে আপনাদেরও ক্ষতি করছেন। তো প্লিজ দয়া করে কেউ এমনটা করবেন না। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কিন্তু দয়া করে কেউ শুধু আপনারা এসেই একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে চলে যাবেন না। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো না লাগে অবশ্যই আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। তো শুরু করলাম আজকের ভিডিও। আজকে আমি জীবনের প্রথম নোয়াখালীর বিখ্যাত যেটা বলে আর কি ডিম সুন্দরী পিঠা, সেটার রেসিপিটা আমি শেয়ার করব বলতে গেলে কি আমি নিজেও তেমন পারি না, আজকেই ফার্স্ট টাইম। তো আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিলাম, 2টা ডিম, এবং আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে তারপর আমি এটাকে ভালো করে একটা পেস্ট করে নিছি। নেওয়ার পরে এখানে আমার মূল কাজ শুরু হলো। এখানে আমি দেখছেন যে ময়দা নিয়ে নিব। আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আমি যেটা দিয়ে চিনি নিছি সেটারই 3 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমি এটারই কম 2 কাপ চিনি নিছি। তো এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি লবণ নিয়ে নিব পরিমাণ মতো। তো আমি এটা দিয়ে আমি 2 চামচের মতো আমি লবণ নিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন। তো যাই হোক, এটা দিয়ে এখন এখানে দেখতে পারতেছেন আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব। আপনারা অবশ্যই তেলটার পরিমাণটা আমি যদি বলি তাহলে হয়তো 1 মুঠা টাইপের হবে, 1 মুঠা বা 1.5 মুঠা এরকম টাইপের হবে। আর এখন আমি এটা দিয়ে একটু ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি ওই যে ডিম আর চিনি যেটা রাখছিলাম সেটাকে আমি একসাথে ভালো করে আমি মিশ্রণটার সাথে দিয়ে দিব। আর এখানে আমি 1 গ্লাস দুধ রাখছি। আমি দুধটা অবশ্যই আমি গরুর দুধ, যেহেতু আমার এখানে গরুর দুধ পাওয়া যায়, আমি গরুর দুধটাকেই আমি গরম করে একটু ঘন করে নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধ দিতে পারবেন, এটা হলো অপশনাল। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে সম্পূর্ণ দুধ ব্যবহার করার চেষ্টা করছি, কারণ আমি স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ করতে চাইনি। তো আপনারা এটা চাইলে পানি দিয়েও করতে পারেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দুধ দিয়ে করার জন্য, তাহলে আপনারা পারফেক্ট যে স্বাদ হয় সেটা পাবেন মাশাআল্লাহ। তো দেখতে থাকেন, আমি এটাকে ভালো করে মিশ্রণটাকে আমি কমপ্লিট করতেছি। আর ডিম যেহেতু জানেনই সবাই যে অনেকেই ডিমের একটা গন্ধ আসে, ডিমের গন্ধটা সহ্য করতে পারে না। তো সেই জন্য আপনারা চাইলে এখানে ভিনেগার বা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, আর সবচেয়ে ভালো হয় লেবুর রসটা ইউজ করতে। সেজন্য আমি একটা লেবু কেটে আমি লেবুটাকে আমি রস করে রাখছি। এই যে এখানে লেবুর রসটা দেখছেন, একটা লেবুর রস করে রাখছি। এখন আমি এটাকে দিয়ে দিব। এটাকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের যারা ডিমের গন্ধটা সহ্য করতে না পারেন, তাছাড়া এমনি তো ডিমের গন্ধটা আসবে, সেজন্য এটা স্কিপ করা যাবে। তো শুরু হয়ে গেল মূল প্রসেস। এখানে আমি তেল বসিয়ে রাখছিলাম আগে। এখানে আমি এখন একটা ডিম পোস্ট করে নিব। ডিমটা পোস্ট করে নিলে তারপর শুরু হয়ে যাবে আমার পিঠা বানানোর। আমি ফার্স্ট টাইম বানাইছি, আমার খুব নাজেহাল অবস্থা হয়েছিল। জানি না আপনারা কে ফার্স্ট টাইম কী অবস্থায় বানাইছেন, অবশ্যই শেয়ার করবেন, এবং যারা এখনও ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন। বিলিভ মি, এটা খুবই মজা। আলহামদুলিল্লাহ, আমার বাসার সবাই খেয়ে খুব পছন্দ করছে। কিন্তু আমার একটু রিস্ক লাগছে, কারণ যেহেতু আমার বাচ্চা ছোট ছিল, তো আমার বাচ্চাটা তখন ঘুমাইছিল, সেজন্য আমি ওই টাইমটাতেই বানানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই শেষের দিকে যখন 2-3 পাল্লা হয়ে যাবে তখন আপনারা অবশ্যই 2টা খুরচুন দিয়ে অবশ্যই ট্রাই করবেন। তো আমি যাই হোক ওঠানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের রিস্ক কম থাকবে। তো এরকম করতে করতে আমি টোটাল এটার মধ্যে 5টা লেয়ার দেব। 5টা লেয়ার আমি কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে কমপ্লিট করা শেষ, এই যে দেখেন আমার ডিম সুন্দরী পিঠাটা কেমন হয়েছে। সবাই অবশ্যই জানাবেন, ভালো থাকবেন। আবার